এই বন বিভাগটা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের স্যার খুবই আন্তরিকভাবে এগুলার দিকে নজর দেয় এবং আমাদেরকে উৎসাহ করে। মাহবুব আলী বাগান মালিক। আমরা যে শোভাবর্ধনকারী বাগানগুলো করছি, এই বাগানগুলো আমরা সুন্দরভাবে পরিচালনা করি, পরিচর্যা করি, যাতে সুন্দর থাকে, মানুষ এসে দেখে উদ্বুদ্ধ হয় মানুষের মাঝে। আর আমি এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল এবং ফলের কাঠের চারা উত্তোলন করি, বিক্রয় করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকি, বিভিন্ন পাবলিকের কাছে বিক্রি করি, সরকারি রাস্তায়ও লাগাই। দীর্ঘদিন যাবত আমি এখানে কর্মরত আছি। তারপরে এই আমাদের যে কর্মকর্তা আছে ওনার একক প্রচেষ্টায় এই সব যত উন্নত দেখছেন সব ওনার একক প্রচেষ্টায় এগুলো উন্নতি হয়েছে। পরিবেশ আগে যা ছিল এখন তার সাথে 100% আমরা উন্নত করার চেষ্টা করছি, আরও ভালো করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও নতুন নতুন যে গোলাপ ফুলের চারা লাগাইছি, এই যে আপনার বিভিন্ন ধরনের ফুল ফল আমরা চেষ্টা করতেছি যাতে বন বিভাগে আমরা সাজাইয়া সুন্দর মতন একটা উন্নত পরিবেশের তৈরি করতে চাই। আমি বিবেকানন্দ মল্লিক, ফরেস্ট রেঞ্জ অফিসার, গোপালগঞ্জ। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা কোনো জায়গা খালি রাখার চেষ্টা করি নাই। সমস্ত জায়গায় আমি বিভিন্ন ধরনের সবজি করেছি। আমার যারা আছে এখানে সহকর্মী, সবার সহযোগিতায় আমি বিবিধ জাতের সবজি, সে কুমড়া, চাল কুমড়া, তারপরে শাকপুয়াতি, ঝিঙা, তারপরে কাঁকরোল, পটল, এগুলো সব আমি কোনো জায়গা খালি রাখি নাই। পর্যাপ্ত পরিমাণ সবজি চাষ করেছি, যারা আমরা নিজেরাও খাই এবং এখানে যারা আছেন সবাই আমরা নিজেরা আমাদের চাহিদা এখানে মিটে যাই। এবং নার্সারির মধ্যে যে চারাগুলো দেখলেন অতি উন্নত মানের এবং সুন্দর চারাগুলো করছি। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সরকারি মূল্যে মাত্র 9 টাকা মূল্যে চারা সরবরাহ করে থাকি। যে কোনো প্রতিষ্ঠানকে, যে কোনো ব্যক্তিকে, যে কোনো মানুষকে, যে কোনো সময় আমাদের 24 ঘন্টা খোলা থাকবে। এখানে আমরা 9 টাকা মূল্যে, সরকারি মূল্যে, সরকার নির্ধারিত 9 টাকা মূল্যে আমরা চারা বিক্রয় করছি। এখানে প্রায় আমাদের 54 প্রজাতির গাছ আছে, যেমন অরবড়ি আছে, তারপরে মালটা আছে, তারপরে আমলকি আছে, হর্তকি আছে, বহেরা আছে, নিম আছে, পলাশ, তারপরে লোহা কাঠ, যেটা এই অঞ্চলে যে পাওয়া যায় না সেই লোহা কাঠগুলো আমি 3000 চারা করেছি লোহা কাঠের, এই এলাকায় যেগুলো পাওয়া যায় না। তারপরে সেগুন, গর্জন, শাল, এগুলো আমি স্যাম্পল হিসেবে অনেকগুলো করেছি। অনেক প্রজাতির অর্থাৎ 57 প্রজাতির চারা এখানে আমি উত্তোলন করেছি। এলাকার মানুষ যেগুলো চিনে না সেই চারাগুলো আমি এখানে করেছি। এখানে পেঁপের চারা থেকে শুরু করে বিবিধ জাতের চারা পাওয়া যায়, যেগুলো সোনালুর চারা, বিশেষ করে সোনালুর চারা করেছি অনেকগুলো, প্রায় 6000 চারা করেছি সোনালুর, বিভিন্ন প্রতিষ্ঠানে রোপণের জন্য। আমাদের প্রাঙ্গণের যে শোভাবর্ধনের কার্যক্রম করছি, আসলে এগুলো মনের তাগিদেই, নিজের মনের খোরাক মেটাবার জন্যই এগুলো আমি করছি। আমি আসার পরে 20 সালে গাছগুলো রোপণ করেছি, সেখানে এখন ফল ধরছে বিভিন্ন ফলের গাছে, অর্থাৎ 250 রকমের ফলের গাছ লাগাইছি, 250 প্রকারের। সেগুলো সব গাছেই ফল ধরছে, কিছু কিছু গাছে ফল ধরে নাই, তাও আগামী সিজনে হয়তো ধরে যাবে। আর শোভাবর্ধনের কাজ যেটা করেছি নিজের মনের খোরাক মেটাবার জন্যই এখানে সুন্দর করেছি, যাতে প্রতিষ্ঠানদের দেখে মানুষ মনে করে যে না, এখানে আমরা ভালো কিছু করার জন্য প্রয়াস চালাচ্ছি। দেখুন, এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে, এক একজন মানুষের রুচি এক এক রকম। আমি মনে করি যে আমার জমার চেয়ে আমি যদি এখানে যে কদিন আছি, যতটুকু সময় আছি, একটু শোভাবর্ধনের মধ্যে থাকলাম, একটু ভালোর মধ্যে থাকলাম, এটা দেখলে আমার মনের শান্তি লাগে। তাই আমি নিজের মনের খোরাক মেটাবার জন্যই আমি এটা করছি। বিবিধ জাতের পাতা ভাল লাগিয়েছি, পিটুনিয়া লাগাইছি, তারপরে গাঁদা ফুলের চারা লাগাইছিলাম। অর্থাৎ সিজনাল যে ফুলগুলো হয় সেগুলো আমি এখানে প্রতিটা সিজনেই, অর্থাৎ আজকে 2 বছর যাবত আমরা সিজনওয়ারি যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো আমরা লাগাই। যে আমি আশা করব এবং আহ্বান জানাবো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন, তারা বিবিধ জাতের বনজ চারাগুলো লাগিয়ে জায়গাটা নষ্ট না করে শোভাবর্ধনকারী চারাগুলো লাগিয়ে প্রতিষ্ঠানের শোভা যেন তারা বর্ধন করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।